দুইবার তালাক দেওয়া স্ত্রীকে আবার ফিরে পেতে চাইলে এই চাইনিজ বান্দার জীবনে এমন সব অদ্ভুত টুইস্ট একের পর এক আসতে থাকে যে আপনি শেষে গিয়ে বলতে বাধ্য হবেন হোয়াট ইজ লাভ। জো নামের এই 40 বছর বয়সী চাইনিজ ব্যক্তি 2007 সালে বিয়ে করে লি নামের এক নারীকে, কিন্তু দুঃখজনক বিষয় হলো বিয়ের 6 বছরের মধ্যে মানে 2013 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। বাট ডিভোর্স দেওয়ার পরে ঝোয়ের মনে হয়েছে লি তার সত্যিকারের ভালোবাসা অ্যান্ড কয়েক বছর পর লিকে আবার বিয়ে করে এবং তাদের 2টি সন্তানও জন্ম নেয়। বাট ওই 2022 সালে আবার তাদের ছাড়াছাড়ি হয়ে যায় অ্যান্ড লি অনেক দূরে তিব্বতে চলে যায় এবং দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝা ঝৌ আবার তার স্ত্রীর কাছে কান্নাকাটি করে ফেরত আসার জন্য। এক্স হাজবেন্ডের এমন পিড়াপিড়ি দেখে লি না পারে সইতে, না পারে মুখের ওপর রিজেক্ট করতে এবং বিষয়টা অ্যাভয়েড করার জন্য লি তার এক্স হাজবেন্ডকে দিল কঠিন শর্ত, তুমি যদি আমার কাছে কেবল সাইকেল চালিয়ে চালিয়ে আসতে পারো তবে তখনই আমি তোমার কাছে আবার ফিরে আসবো। মানে লি জানতো এই কাজ করা অসম্ভব, কারণ দূরত্ব পাড়ি দিতে হবে 4400 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 4 বার চক্কর মারা যাবে। সো এই ডিস্টেন্স ঝোয়ের পক্ষে 40 বছর বয়সে সাইকেল চালিয়ে পার হওয়া জীবনেও সম্ভব না এবং ঝো এটা মেনেও নেবে না। কিন্তু ঝৌ তার ওয়াইফকে ফিরে পেতে এতটাই মরিয়া ছিল যে সে সত্যিকার অর্থেই শর্ত মেনে নেয় অ্যান্ড সাইকেল নিয়ে তিব্বতের উদ্দেশ্যে রওনা দেয় এবং এই যাত্রা পথে দুবার তার স্ট্রোকও হয়। হসপিটালে একবার ভর্তিও হতে হয়েছিল এবং এর মাঝে তার এক্স ওয়াইফ ড্রাইভ করে এসে তাকে বলেছিল এই পাগলামি বন্ধ করতে, কিন্তু প্রাক্তন বউয়ের দিওয়ানা ঝৌ হার মানেনি। ঝড় বৃষ্টি পাহাড় পর্বত অতিক্রম করে 100 দিন পরে গিয়ে লিয়ের কাছে পৌঁছেছে। মানে লিয়ের ভালোবাসা ঝৌকে এমন ভাবে কন্ট্রোল করে টেনে এনেছিল ঠিক যেমন চালাকের কন্ট্রোলার অ্যান্ড প্লেয়ারের কাপল টি শার্ট। যাই হোক, শেষমেশ তিব্বতের পাহাড়ে তারা আবার বিয়েও সেরে ফেলে এবং তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসে। বাট হ্যাপি এন্ডিং কিন্তু এখনো হয়নি। এই সাইকেল চালাতে চালাতে সে এত মজা পেয়ে গেছে যে সে এখন ডিসিশন নিয়েছে এই সাইকেল চালিয়ে বেড়াবে সারা জীবন। তার প্রিয়তমা স্ত্রীকে বাচ্চা সামলানোর দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়ে সাইকেল নিয়ে নেপাল টু ইউরোপ ট্যুর দিতে। এখন আপনিই বলেন, এমন প্রেমিক পুরুষের কপালে আসলে কেমন মেয়ে জোটা উচিত?